আফ্রিকার দেশ উগান্ডায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। আক্রান্তের সংখ্যা বাড়ছে মৃত্যু। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস সতর্ক করে বলেছেন, এই ভাইরাসের বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই। উগান্ডার রাজধানী কাম্পালায় সফরকালে তিনি বলেন, যদিও কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নেই, তবু চিকিৎসা সহায়তার মাধ্যমে অনেক রোগী সুস্থ হয়ে উঠেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্ভাব্য ভ্যাকসিন ও ওষুধের গবেষণা দ্রুত এগিয়ে নেওয়ার উপর জোর দেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে 3টি সম্ভাব্য ভ্যাকসিন, 2টি মনোক্লোনাল অ্যান্টিবডি এবং 2টি অ্যান্টিভাইরাল ওষুধ নিয়ে গবেষণা চলছে। এই গবেষণা কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে উগান্ডা, যা ভবিষ্যতে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গত 15 মে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ও উগান্ডার ল্যাবরেটরি পরীক্ষায় বান্ডিবুগি ইবোলা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রাদুর্ভাব ঘোষণা করা হয়। মাত্র 2 দিন পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে। এই ভাইরাস নিয়ে উদ্বেগের অন্যতম কারণ হল বান্ডিবুগীয় ধরনের ইবোলার বিরুদ্ধে এখনও কোনো অনুমোদিত ভ্যাকসিন বা নির্দিষ্ট চিকিৎসা নেই। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও উদ্বেগ বাড়ছে। তবে সংকট মোকাবেলায় উগান্ডা সরকারের ভূমিকা প্রশংসা করেছেন টেড্রোস। তিনি বলেন, কঙ্গো থেকে আসা সংক্রমিত রোগী দ্রুত শনাক্ত করা এবং জরুরি অবস্থা ঘোষণা করার মাধ্যমে উগান্ডা সময়মতো পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে, যা পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে রক্ষা করেছে। এদিকে আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা আফ্রিকা সিডিসিও উগান্ডার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং কঙ্গোর সঙ্গে সীমান্ত আংশিকভাবে বন্ধ রাখা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী কঙ্গোতে 83টি নিশ্চিত সংক্রমণ এবং 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়া শত শত সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে উগান্ডায় এখন পর্যন্ত 19 জন আক্রান্ত এবং 2 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত কার্যকর প্রতিরোধ ব্যবস্থা না নেওয়া গেলে এই প্রাদুর্ভাব আরও বড় আকার ধারণ করতে পারে। তাই নজরদারি, চিকিৎসা সহায়তা এবং ভ্যাকসিন গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে। Imported from DRC as early as possible and declared emergency on May 15. It was very swift. But not only that, His Excellency President Museveni decided to delay the Martyrs' Day that attracts 2 to 3 million people.